হ্যালো গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে ছোট দানার সাবু 200 গ্রাম নিয়েছি। এই পূজা আচরা করি থেকে যায়, আর আমার ঘরেও ছিল 200 মতন সাবু। আজকে সাবু দিয়ে কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সাবুগুলো একটু পাত্রে ভালো করে ঢেলে নেবো। এখানে বড় সাবু নেবে না, এখানে ছোট সাবু নেবে। এরকম ছোট ছোট সাবু দোকানে কিনতে পাওয়া যায়। ছোট সাবু বললেই দিয়ে দেবে। আর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার এটাকে আমি নাড়িয়ে দিয়েছি জলের ভেতরে। এটাকে আমি 3 ঘন্টার জন্য ঢেকে দেবো। এখন বাজে 6টা 11, সকাল 6টা 11 সময় ভিজিয়ে দিচ্ছি। এটা আমি 3 ঘন্টার জন্য রাখবো। তারপর এটাকে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। দেখো, আমি পাত্রে পরিমাণ মতন জল দিয়েছি। সাবুটাকে একটু ধুয়েও নিয়েছি, ধুয়ে আবার অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে এটাকে আমি জাস্ট ঢেকে দিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার পরে বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি তুলে দেখবো। দেখো, সাবুদানার জলগুলো কিন্তু পুরো টেনে গেছে। দেখো, তবুও এটাকে আমি একটা ঝুড়ির ভেতরে আমি জলগুলো, বাকিগুলো যে জল আছে সেটা ঝরাতে দেবো। দেখো, আমি ঝুড়ির ভেতরে এটি ঢেলে দিয়েছি, কিন্তু আমার এখানে অতটা জল নেই। জলগুলো পুরো সোপ করে নিয়েছি, দেখতে পাচ্ছি পুরো ঝরঝরে আছে। এরকম ঝরঝরে থাকলে তবেই জিনিসটা ভালো তৈরি হবে। তো তবুও আমি 5 মিনিটের জন্য একটু এইভাবে রেখে দেবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে অনেকক্ষণ হয়ে গেছে। দেখো, ভাপ উঠে যাচ্ছে। তো এর ভেতরে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি। দেখো, ঘির ডিব্বাটা পুরো খালি করে দিয়েছি, অর্ধেক ছিল দিয়ে দিয়েছি। এবারে কড়াইটাকে আমি ভালো করে ঘিটাকে এরকম করে 4-5টা দিয়ে এবার হচ্ছে চারদিকটা ঘিটা ছড়িয়ে গেল। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো এলাচ। 3টে এলাচ দিয়েছি। এটাকে এইভাবে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো এই যে ঝরিয়ে রাখা যে সাবুগুলো, এই সাবুগুলো আমি দিয়ে দেবো। একটু দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল নেই, পুরোটাই পুরো ঝরানো। এবারে ঘিয়ের সঙ্গে এখানে ভালো করে সাবুটাকে অনবরত নাড়তে হবে। আমি যতক্ষণ ঘিয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে, ঘিয়ের সাথে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি এখানে কালার, এটা হচ্ছে কেশরী কালার, 10 টাকা মতন 20 টাকার মতন প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে। গিয়ে বলবে ফুড কালার, কেশরী কালার, ওরা দিয়ে দেবে। এটাকে আমি একটু জলে গুলে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে আমি ভালো করে মেশাবো। তো কালারটার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এর ভেতরে কিছুটা চালমগজ দিয়ে দেবো। কিছুটা চালমগজ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটার সাথে আবার মিশিয়ে নেবো। এখন কিন্তু আমি চিনিটা দিইনি, আমি চিনিটা সবার লাস্টে দেবো। অনেকটা পাক হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কালারটাও হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেরকমভাবে এখানে চিনি দিয়ে দেবে। দেখো, আমার চিনিটা দেওয়া হয়ে গেছে। এবারে চিনিটার সঙ্গে এই পেস্টটাকে ভালো করে মেশাতে হবে। এটাকে আস্তে আস্তে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিই। চিনিটার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখো, কড়াইতে লাগবে না, উঠে উঠে চলে আসবে।
এটাকে আর একটু জাল দিতে হবে। প্রথম দিকে তোমার লাগবে, বাট চিনিটা দিয়ে দিলে ভালো করে পাকটা দিলে কিন্তু লাড্ডুটা কয়েকটা লেগে থাকবে না, উঠে উঠে চলে আসবে। আর ঘি দেওয়া এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখানে বেশি কালার দেইনি, আমি অল্প কালারই দিয়েছি, কারণ বেশি কালার খাওয়া ভালো না। তুমি দেখতে পাচ্ছ সবটা কত সুন্দর মিষ্টি চিনির সাথে বেশ মিশে গেছে। আর ঘিয়ের জন্য, চিনির জন্য দেখো উঠে চলে আসছে। এটাকে আরেকটু পাকিয়ে নেবো। লাড্ডুটা দেখো পাকাতে পাকাতে এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ উঠে চলে আসছে, কত সুন্দর হয়ে গেছে দেখো। চিনির সাথে ভালো করে পাকটা চলে এসছে। দেখো কালারটাও বেশ এর সাথে মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো এটা এখনো গরম আছে, আর এখানে গরম গরম অবস্থাতেই হচ্ছে লাড্ডুর পাকটা দিতে হবে। তো আমি একটু হাতে ঘি মেখে নেব। তো দেখো এখানে আমি একটু হাতে ঘি নিয়ে নিয়েছি, হাতে তালুতে এইভাবে আমি একটু ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এই গরম গরম লাড্ডুটাতে, খুব গরম, আর একটু ঠান্ডা হতে হবে, নাহলে আমি ধরতেই পাচ্ছি না। দেখো গাইস, এটা কিন্তু কোনো গরম রয়েছে, এটাকে ভালো করে মেখে নিয়েছি। গরম গরম অবস্থাতেই লাড্ডুর পাকটা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছ আমি এক হাত দিয়ে দেখো পাক দিয়েছি। দেখতে পাচ্ছ দেখো, এইভাবে পাকিয়ে নিতে হবে। নিয়ে আমি একটা পাত্রে রেখে দিলাম। এইভাবে সবকটা লাড্ডু পাক আমি এইভাবেই দিয়ে নেব। হাতে তো আগের দিয়ে ঘি মেখে নিয়েছিলাম, আর এটা গরম গরম অবস্থাতেই করতে হবে, নাহলে হবে না। এরকম করে ঘোরালেই গোল গোল হয়ে যাবে। ঘি দেওয়া হাতে সুন্দর করে গোল শেপ চলে আসবে। দেখো কি সুন্দর গোল হয়ে গেছে। তো গাইস দেখো, আমি এইভাবে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। এরকমভাবে সবকটা আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। গাইস আমি প্রত্যেকটাতে গোল শেপ করে দিয়ে দিয়েছি, আর একটা করে চালমগজ প্রত্যেকে আমি দিয়ে দিয়েছি। এই লাড্ডু দোকান দিয়ে কেনা না, বাড়িতে বানানো কেউ বুঝতেই পারবে না, আর কি দিয়ে বানানো তাও বলতে পারবে না, এতটাই সুন্দর হয়েছে। আর এতটাই সুন্দর লাগেও খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, অনেকে ইউটিউব দেখে বানানোর চেষ্টা করে, কিন্তু সত্যি কথা বলতে অনেকেই পারে না, দেখে দেখে করলেও পারে না। কিন্তু ঠিকভাবে ভালো করে শুনে যদি করতে পারো তাহলে ঠিক হবে। এই লাড্ডুটা তৈরি করতে একটু পরিমাণ বেশি ঘিটা লাগে। ঘিটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে তবেই সাবুগুলোকে দেবে, একদম কম আঁচে দিয়ে দিয়ে পাকাতে হবে, তাহলে লাড্ডুটা এত সুন্দর হবে। নাহলে কিন্তু পুড়েও যাবে, জিনিসটা হবেও না। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, একটু লাইক করো। লাইক করলে ভালো লাগে ভিডিও করতে, আর কমেন্ট করো যে কেমন হয়েছে লাড্ডুগুলো। দেখো
এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই।